অবশেষে দেশের মার্কেটে হাজির হয়ে গেলে কিন্তু DJI Pocket 4 এবং বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে এই জিনিসটা। যদিও বা ইন্টারন্যাশনালি লঞ্চ হওয়ার আগেই আমাদের হাতে ছিল, কি আর করা যাবে, দুঃখের বিষয় হলো আমরা ওই সেম ডেতে দিতে পারিনি, কারণ বাংলাদেশে লঞ্চ করছে দেরি করে। এনিওয়ে, এই হাতে রয়েছে আমার DJI Pocket 3। আজকের ভিডিওটা শুধুমাত্র DJI Pocket 4 নিয়েই হবে না, সাইড বাই সাইড কম্পেয়ার হবে। সো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো প্রিভিয়াস জেনারেশন থেকে নতুনটা আসলে ইম্প্রুভমেন্ট কী থাকলো, কেনই বা আপনি নতুনটা কিনবেন, অথবা যদি আপনার হাতে অলরেডি 3 থেকে থাকে তাহলে এটাতে শিফট করা উচিত কি না। DJI Pocket 4 লঞ্চিংয়ের আগে আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছিল DJI এর অথরাইজড ডিলার ড্রোন প্লেস বিডি। তাদের কাছে আপনারা এটা পেয়ে যাবেন। এর ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে $477 অর্থাৎ $477, বাট বাংলাদেশের ক্ষেত্রে এটা ডিফারেন্ট কিছু হওয়ার পসিবিলিটি আছে অবশ্যই। হয়তো কনভার্ট করলে যা দাঁড়াবে তার চাইতে কমেও পেতে পারেন। আর অবশ্যই কমে বা বেশি যেটা আমি পান না কেন, ড্রোন প্লেস বিডি থেকে নিলে আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। স্যামসাং চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবার বললেই চলবে। আমি ডেসক্রিপশনে প্রাইসটা দিয়ে দিচ্ছি। মূলত আমি যখন শ্যুটটা করছি তখন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চও হয়নি, আর আমি ওই দামটাও জানি না, বাট ইন্টারন্যাশনাল প্রাইস মার্কিংটা ধরেই আমরা আজকের রিভিউটা কন্টিনিউ করবো। ওকে, বক্স কন্টেন্ট নিয়ে বলতে গেলে আপনারা এই যে এত জিনিস পেয়ে যাবেন, তবে সেটা কম্বো প্যাকের সাথে। কম্বো প্যাকের সাথে বেশ কিছু জিনিসপত্র এক্সট্রা পাওয়া যায়। আপনারা জানেন এবার একটা লাইটও এসেছে এবং সেই লাইটটা আপনারা এর সাথে অ্যাটাচ করতে পারবেন এবং এই লাইটটা ফিল্ড লাইট হিসেবে কাজ করবে। আপনারা যখন কিনা ইনডোরে হোক অথবা লো লাইটে বাইরে বসে শ্যুট করছেন তখন কিন্তু এটা বেশ কাজে দিবে। এই লাইটটাকে আবার আপনি চেঞ্জ করতে পারবেন, এটা কাস্টমাইজেবল, অর্থাৎ কুলার থেকে ওয়ার্মের দিকে নেওয়া যায়, আবার নিউট্রালও রাখা যায়, অর্থাৎ ন্যাচারালও রাখা যায়। ব্যাপারটা অনেকের ক্ষেত্রে কাছে রাখতে পারে, বাট একটু দেখতে উইয়ার্ড লাগে। আর হ্যাঁ, এটাকে আলাদা করে কোনো চার্জ দিতে হচ্ছে না, কারণ এর সাথে যে এখানে কিন্তু ওদের বেশ কয়েকটা পিন কানেক্টর রয়েছে, ওইটা থেকে সরাসরি জ্বলে। সো ব্যাটারিটা বার্ন করবে এর বডি থেকে। এবারে না ওরা একটা নতুন কাজটা করছে কি, এই যে এর গিম্বলটাকে লক করার জন্য এখানে একটা এরকম একটা জিনিস ধরাই দিছে, এই যে এইটা দিয়ে আপনি গিম্বলটাকে লক করে রাখতে পারবেন এবং এভাবে ক্যারি করতে পারবেন পকেটের মধ্যে। বাট প্রিভিয়াসলি আমরা কি দেখেছি, একটা সুন্দর একটা হোল্ডার দিয়েছিল, যে হোল্ডারটাতে নেওয়া যেত, ওইটা আরও বেশি সেফটি গার্ড হিসেবে কাজ করে। এখন এটাও সেফটি গার্ড হিসেবে কাজ করবে ডেফিনেটলি, বাট পার্সোনালি জিনিসটা আমার কাছে খুব একটা সুবিধাজনক মনে হয়নি। হ্যাঁ, একটা পাউজের মতো আছে, আপনি ওটাই ক্যারি করতে পারেন, বাট স্টিল আমার কাছে প্রিভিয়াস জেনারেশনেরটা বেশি বেটার মনে হচ্ছে। তো আমরা ছিলাম কোথায়, বক্স কন্টেন্ট, রাইট? আপনারা কিন্তু কম্বো প্যাকের সাথে DJI Mic 3 যেটা, ওটাও পেয়ে যাচ্ছেন। ডিজাইনের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন কিন্তু আসেনি, একই রকম রয়েছে বলা যায় সব কিছুই। জাস্ট এই যে এখানে যে একটা গ্রিপ রয়েছে, এই গ্রিপটা আগের চাইতে একটু বড় করা হয়েছে, প্যাটার্নটা আর কি বড় করা হয়েছে। এটা একটু হাতে একটু ডিফারেন্ট ফিল দেয়, বাট আপনি জয়স্টিকে চেঞ্জেস লক্ষ্য করবেন। আগেরটার জয়স্টিকটা যতটা টাইট মনে হতো, এবার এটা আরও বেশি সফট মনে হয় এটা দিয়ে কন্ট্রোল করাটা আরও যেন অনেকটাই সহজ। সেই সাথে দুইটা নতুন বাটন অ্যাড হয়েছে। এর মধ্যে একটা কাস্টমাইজেবল বাটন, যেটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, অন্যটি জুম বাটন। আগে আমরা কীভাবে জুম করতাম স্ক্রিন থেকে, বাট এখন সরাসরি এই জুম বাটন থেকে আপনি জুম করতে পারবেন। এটা অনেকের ক্ষেত্রেই দারুণ একটা সুবিধা দিবে। ওজন একটু বেড়েছে, আগেরটাতে ছিল 179 গ্রাম, এখন এসে 190 গ্রাম দাঁড়িয়েছে। ব্যাটারি মূলত একটু বেড়েছে, তবে আরও একটা জিনিসে কিন্তু ইম্প্রুভমেন্ট পাবেন, আর তা হচ্ছে ডিসপ্লে। আগেরটা ডিসপ্লের তুলনায় এবারের ডিসপ্লেতে ব্রাইটনেস আপনারা বেশি পাবেন। আগেরটা যতটুকু আমার মনে পড়ে 700 নিটসের আশেপাশে ছিল, এখনই সে 1000 নিটস হয়েছে। সুতরাং আপনারা যখন এই যে এরকম একদম ব্রাইট লাইট কন্ডিশনে, আমি কিন্তু একদম হার্শ লাইটে আছি এখন, এরকম লাইটিং কন্ডিশনে এই ডিসপ্লে দেখতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে ডিসপ্লে সাইজ বা অন্য কোনো কিছু কিন্তু বাড়েনি। ক্যামেরা নিয়ে বলতে গেলে আপনার প্রথমে শুনে মনে হবে ক্যামেরা কি কোনো ইম্প্রুভমেন্ট আসেনি, এবারেও সেম সাইজের সেন্সর রয়েছে, 1 ইঞ্চ সেন্সর রয়েছে, তবে এই সেন্সরের তফাৎ আছে অনেকটাই বেটার রেজাল্ট দিচ্ছে। আমরা এখানে যে সেন্সরটা দেখছি, আগে আমরা যখন ছবি তুলতাম এইটা থেকে ছবি তুলতে পারতাম কিন্তু 9.4 মেগাপিক্সেলে, এবারে কিন্তু 37 মেগাপিক্সেলে আপনি ছবি তুলতে পারবেন আপনার নতুন Pocket 4 দিয়ে। শুধু এটুকুই না, আপনি যদি ছবির কোয়ালিটি দেখেন বা ভিডিওর কোয়ালিটি দেখেন তাহলেই বুঝতে পারবেন। সবচেয়ে বড় পরিবর্তন যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল। ডাইনামিক রেঞ্জ অনেক বেশি বেটার করছে, বিশেষ করে লো লাইট এরিয়া বা শ্যাডো এরিয়াতে। এমনকি পিকচার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি কিছুটা ব্রাইটার মনে হচ্ছে। ইভেন আপনি যখন ডিরেক্ট সানলাইটের অ্যাগেন্সে যাচ্ছেন তখন ফেসকে বেটার ওয়েতে প্রায়োরিটি দিচ্ছে। দুটোতেই কিন্তু লগের ফিচার রয়েছে। নতুনটাতেও আমরা 10 বিটে রেকর্ড করতে পারবো এবং লগে আমরা দেখি কী রেজাল্ট দেয়। রেকর্ড অন। আমি যে জিনিসটা খেয়াল করছি, নতুনটায় অর্থাৎ 4-এ আরও বেশি ফ্ল্যাট করা হয়েছে। যেখানে আগেরটা কিছুটা কালার লাগতো, এবারটা নিয়ে কিন্তু চাইলে আরও বেশি কালার কারেকশনের কাজবাজ করা সম্ভব হবে। যারা কিনা একদম প্রো লেভেলের রয়েছেন তাদের জন্য এটা
দারুণ একটা সুবিধা দেবে আমার মনে হয়। বেটার ডাইনামিক রেঞ্জ, বেটার ডিটেলস সব কিছু মিলে কিন্তু এটাই বরং বেশি ভালো লাগছে। আমরা কিন্তু বেশ কয়েকবারই টেস্ট করে দেখেছি বিভিন্নভাবে যে কোন লাইটিং কন্ডিশনে আসলে কেমন রেজাল্ট দিচ্ছে। আপনি প্রত্যেকটা লাইটিং কন্ডিশনেই দেখুন, যদিও এই মুহূর্তে লগে শ্যুট হচ্ছে, তো লগে হলেও আপনি হয়তো বা বুঝতে পারবেন যে লগের ক্ষেত্রে আসলে কোনটা এগিয়ে আছে। বাট আমরা যদি একটু স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ড কালারেও কিন্তু সেম ব্যাপারটাই লক্ষ্য করছি। ইভেন সবচেয়ে মজার ব্যাপার যেটা, পুরো ডিসপ্লে এটা জ্বলতেছে নতুনটা, বাট আগেরটা একটু মরা লাগছে আর কি। এখন আগেরটাই অনেক বেশি বেটার মনে হতো, বাট এটা আসার পরে ভাই ব্যাপারটা বুঝতে পারছি যে আসলেই ওইখানে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট আসছে। সে ডিসপ্লে বলেন, ডায়নামিক রেঞ্জ বলেন, ফেসকে প্রায়োরিটি দেওয়া বলেন। আমি একদম ডিরেক্ট সানলাইটের অপোজিটে চলে যাই। এই যে এই জায়গা থেকে যদি আমরা খেয়াল করি কি করতে পারে কোনটা, একদম সানলাইট কিন্তু আমার রিয়ারে রয়েছে। সেক্ষেত্রে দেখুন আপনারা পকেট 3 ও ব্যাকগ্রাউন্ডটা অত ভালোভাবে রাখতে পারছে না, যেখানে নতুনটা বেশ কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে। সে আমি এটার কথাই বলছিলাম। এখন এই ইমপ্রুভমেন্টটা না একদম ওই লেভেলের না, এইটা মোস্টলি কাজ করবে সন্ধ্যাবেলার দিকে। সন্ধ্যাবেলার দিকে আপনি ডিটেলটা একটু বেশি বেটার লক্ষ্য করবেন আসলে পকেট 4-এ। তারপরেও যদি আপনি একদম নতুন একজন ইউজার হয়ে থাকেন, যে প্রথম পকেট কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে তো নতুনটা কিনবেনই। বাট এইটুকু ইমপ্রুভমেন্টের জন্য আমার মনে হয় না যে আপনার যদি 3 থাকে সেক্ষেত্রে 4-এ আসাটা খুব একটা জরুরি, আনলেস আপনার লো লাইট এরিয়াতে খুব একটা শ্যুট না করা পরে বা বিকেলবেলার দিকে। তবে এবারে আসল মজা আসছে, যে জন্য আপনি হয়তো বা কিনবেন, তা হচ্ছে স্লোমো। কারণ এবারের এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি স্লোমোতে রেকর্ড করতে পারবেন 4K 240 FPS-এ 240 FPS। আগেরটায় আপনারা 4K 120 FPS-এ রেকর্ড করতে পারতেন, বাট এবারে দেখেন এটা দিয়ে আপনি রেকর্ড করতে পারছেন 240 FPS। যারা কিনা স্লোমো নিয়ে একটু দারুণ রেজলিউশনে খেলতে চান, তাদের জন্য কিন্তু এটা খুব দারুণ হবে। সো রাইট নাও আমরা ট্র্যাকিং টেস্ট করবো। দুইটাতেই কিন্তু ট্র্যাকিং অন করা রয়েছে। ডিজাই পকেট 3 থেকে 4-এ কোনো ইমপ্রুভমেন্ট আসছে কিনা ট্র্যাকিংয়ে, সেটা টেস্ট করা যাক। তো এই মুহূর্তে যে সাউন্ডটাও রেকর্ড হচ্ছে, এটা কিন্তু সরাসরি পকেট 4-এর বডিতে রেকর্ড হচ্ছে ওদের এই মাইক্রোফোন দিয়ে। অলরাইট, আমি এখন ওইটার পিছনে যাব, একদম নিজেকে ব্ল্যাক আউট করে দেবো, দেখবো যে আসলে তখন আরও আমাকে ট্র্যাক করতে পারে কিনা। আগে কয়েকবার টেস্ট করা যাক। এখন পর্যন্ত দুজনেই মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে যতটুকু দেখা যায়। আমি দেখতে পাচ্ছি দুটোরই হেড এদিক সেদিক ঘোরাফেরা করছে। উল্টাভাবে হাঁটলে ও আমাকে এখনও ট্র্যাক করতে পারছে দুটোই, বাট আমি এখন এটার পিছনে যাব। মেবি আমাকে আর দেখা যাচ্ছে না। এবার যদি আমি ঢুকি, দুটোই এখন পর্যন্ত ধরছে ঠিকভাবে। আমি আর একবার যাই, একটু টাইম নেব। এবারে আমি একদম লুকিয়ে গেছি, এবং আমি যদি আবার চলে আসি, 3 মিস করছে সামটাইমস, বাট 4 লকড অবস্থায় থাকে, মানে 4 সাথে সাথে ধরে ফেলতে পারে। সো যেটা বোঝা যাচ্ছে এই জায়গাটাতে কিছুটা ইমপ্রুভমেন্ট আপনারা পাবেন যারা কিনা ট্র্যাকিং অন করে মূলত ভিডিও শ্যুট করেন। রেগুলার ভিডিওর পাশাপাশি আপনি ছবি তুলবেন, প্যানোরামা ছবি তুলতে পারবেন, দেন এটা দিয়ে আপনারা আবার টাইম ল্যাপস করতে পারবেন। আমরা টাইম ল্যাপসও করে দেখেছি, যেটা রেজাল্ট নিয়ে কিন্তু আমরা সন্তুষ্ট একদমই। এবং এখানেও আমার প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা ইমপ্রুভড মনে হচ্ছে। মূলত এর সেন্সরটা আরও বেটার আউটপুট দিচ্ছে, যেটা একটু আগে আপনারা দেখছিলেন ডায়নামিক রেঞ্জের কারণে বেসিকলি। এখন আমরা দুইটা জিনিস টেস্ট করব। এক হচ্ছে সানলাইটের অ্যাগেনস্টে, মানে বিপরীত পাশে যদি সানলাইট থাকে সেক্ষেত্রে কোনটা কেমন রেজাল্ট দেয়। আমি একটু ঘুরে দেখাই। লাইক এই যে আমার ব্যাক সাইডে হচ্ছে সানলাইট রয়েছে, সেই ক্ষেত্রে বেটার এক্সপোজার ব্যালেন্স অ্যান্ড ফেসকে ভালো প্রায়োরিটি দিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছে কিন্তু নতুনটা 4, যেখানে 3টা কিছুটা স্ট্রাগল করছে, যেটা আপনারা খেয়াল করছেন। বাট এতক্ষণ যে সাউন্ডটা রেকর্ড হচ্ছিল, এই সাউন্ড রেকর্ড হচ্ছিল কিন্তু DJI 4-এ, হ্যাঁ পকেট 4-এ। বাট এই যে এখন থেকে যে সাউন্ডটা আপনারা পাবেন বা পাচ্ছেন, এইটা DJI পকেট 3-তে। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন কোনটার সাউন্ড আপনাদের কাছে বেশি বেটার মনে হচ্ছে। অন বডিতে কিন্তু রেকর্ড হচ্ছে, কোনো মাইক্রোফোন আমি এই মুহূর্তে ব্যবহার করছি না। অলরাইট, তো রাইট নাও আমি কিন্তু দুটোতেই রেকর্ড করছি। সো আমরা এখানে এখন 3K 60 FPS রেকর্ড করছি, এবং সাউন্ড যে পাচ্ছেন আপনারা, আমি যে কথা বলছি এই মুহূর্তে রেকর্ড হচ্ছিল কিন্তু আমাদের DJI পকেট 4-এ। আর এই যে এখন আমি কথা বলা শুরু করছি, এটা DJI পকেট 3-তে। DJI কিন্তু একটা কাজের কাজ করে ফেলছে এবারে, আর সেটা হচ্ছে এর বডিতেই আপনি 107 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। আলাদা করে মেমোরি কার্ড ক্যারি করার প্রয়োজন নেই, অথবা আপনি ভুলে গেলেন নিতে, সেক্ষেত্রেও সমস্যা নেই। এর আগে আমি এই সমস্যাটা ফেস করতাম, মানে কয়েকবারই হয়েছে। আমি জিনিসটা নিয়ে বের হয়ে গেছি, গিয়ে দেখে মেমোরি কার্ড নিয়ে আসি নাই। 3-তে এই সমস্যাটা আমি ফেস করেছি। বাট এবারেও আপনি 1 TB পর্যন্ত মেমোরি কার্ড তো ব্যবহার করতে পারবেন, পাশাপাশি 107 GB পর্যন্ত আপনি এর বডিতেই স্টোরেজ পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই কাজের কাজ হয়েছে। জুমের প্রসঙ্গে আসলে এবারেও আপনারা ডিজিটাল জুমেই পাচ্ছেন, না অপটিক্যালি জুম হচ্ছে না নতুনটাতেও। এবারে তো আমরা অনেক রিউমার শুনছিলাম যে দুইটা ক্যামেরা থাকলেও থাকতে পারে, কেউ ভাবছিল একটা টেলিফটো একটা রেগুলার ক্যামেরা, বাট না, আপনারা ডিজিটালি জুম করতে পারবেন আগের মতো 2x লসলেস জুম, এটা DJI বলে। এবং মোটামুটি ওদের 2x-এটা আসলে ব্যবহার করা যায়, আমি যতটুকু দেখেছি সমস্যা হয় না, ব্যবহার করা যায়। এই যে রাইট নাও যে রেকর্ড হচ্ছে, আমি কিন্তু সন্ধ্যাবেলা রেকর্ড করছি, এবং এর সাথে যে লাইটটা রয়েছে সেই লাইটটা অ্যাটাচ করে আপনি বুঝতে পারবেন না যদি লাইটটাকে আমি বন্ধ না করে দিই যে আসলে কী অবস্থা।
এই হচ্ছে গিয়ে নর্মাল লাইটিং কন্ডিশন। হ্যাঁ, আমি হাতটা সরিয়ে ফেলে দেখুন একটা গ্লো একটা লাইট দিচ্ছে, এইটা কিন্তু কাজে লাগবে। আমি যখন বক্স এটা পেয়েছিলাম আমি ভাবছিলাম খুব একটা কাজের কিছু হবে না, বাট এটা যথেষ্ট পাওয়ারফুল একটা লাইট। আমি যদি লাইটের কালারটা একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই, এই যে এখন কিন্তু এটা কুলারের দিকে যাচ্ছে, আরও বেশি কুল হয়ে গেল, এই যে আবার ওয়ার্মে চলে আসছে। এটা কমানো যাবে, লাইক এই যে কিছুটা কমে গেল, আরও কমে বেড়ে গেল, এই যে আবার বেড়ে গেল একদম নাইস নাইস। আচ্ছা, দুইটাতেই আমরা নাইট মোড অন করে নিয়েছি, যেমনটা দেখছেন ক্লিয়ারলি উইনার বোঝা যাচ্ছে পকেট 4। ডাইনামিক রেঞ্জ বেটার, আমরা এখানে দেখছি শ্যাডো এরিয়া, হাইলাইটেড এরিয়া, সব জায়গাগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে, যেমনটা আপনারা দেখছেন। বিশেষ করে হাইলাইট অ্যান্ড লো লাইট এরিয়া যদি লক্ষ্য করেন, আমি একটু হার্শ লাইটের দিকে যদি নেই, এই যে এখানে একেবারে হার্শ লাইট রয়েছে সেই জায়গা দেখুন, এবং লো লাইট এরিয়া বা যে জায়গাটা একটু ডার্কিশ এরিয়া রয়েছে সেখানে লক্ষ্য করলে আপনারা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। ইভেন আমি যদি আমার ফেসের দিকে একটু ঘুরিয়ে দেখাই, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে। সো নাইট মুডেও অনেকটাই ইমপ্রুভড বোঝা যাচ্ছে DJI Pocket 4, ক্লিয়ারলি উইনার, ক্লিয়ারলি। ইমপ্রুভমেন্ট আসছে ব্যাটারিতে। হ্যাঁ, ব্যাটারি একটু বড় হয়েছে, আগেরটাতে আমরা দেখেছিলাম 1300 mAh এর মতো ব্যাটারি, আর এবার এসে 1545 mAh ব্যাটারি, যে কারণে ওজনে একটু বেড়েছে 10 গ্রামের মতো, বাট ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাওয়া যাবে। আপনি মোটামুটি 240 মিনিটের মতো এটা থেকে রেকর্ড করতে পারবেন, তবে একদম 4K 60 fps বা স্লো মোতে যদি রেকর্ড করেন সেক্ষেত্রে আরও কিছুটা কম পাবেন। আর এটা ফুল চার্জ হতে সময় লাগে মাত্র 35 মিনিটের মতো, আর যদি কিনা আপনি 80% চার্জ করতে চান অনলি 20 মিনিটসই যথেষ্ট এটাকে চার্জ করার জন্য। এই যে আমরা আজকে যে টেস্ট করছি বেশ লং টাইম কিন্তু এটা চালানো হচ্ছে, সেক্ষেত্রে দেখলাম বডিটা মোটামুটি ভালোই গরম হয়। এমনকি আমি যদি কম্পেয়ার করি এটার সাথে বলি, এটার তুলনায় এটার বডিটা একটু বেশি গরম হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করিনি নতুনটাতে, কানেক্টিভিটি সব জায়গায় ঠিকঠাক ছিল, অর্থাৎ ওয়াইফাই, ব্লুটুথ 5.4 রয়েছে, সব জায়গায় ঠিকঠাকভাবে ওয়ার্ক করতে পারছে, এগুলো নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই। তবে লাস্ট ইয়ারে আমি পার্সোনালি যে সমস্যাটা ফেস করেছিলাম, এই যে পকেট 3, আমার এই পকেট 3 কিন্তু আমি যেটা প্রথম কিনি ওটা না, এটা পরবর্তীতে DJI আমাকে চেঞ্জ করে দেয়। যেটা হয়েছিল, আমার এই ডিসপ্লেটা আমি এভাবে রাখতে পারতাম না, ওটা পট করে এভাবে ঘুরে চলে আসতো। এই সমস্যা শুধুমাত্র আমি একা না, DJI এই জিনিস ব্যবহার করেছে এরকম অনেকেই এই সেম প্রবলেম ফেস করেছে, ইউটিউব ঘাটালে আপনি দেখতে পাবেন। তো আমি জাস্ট এটাই আশা করব নতুনটাতে এই প্রবলেম নিয়ে না জন্মাক। আশা করছি লাস্ট টাইম ওরা যেভাবে এক্সচেঞ্জ করে দিয়েছে তাতে করে এটাতে আর ওই সমস্যা হবে না। মানে আমারটা যখন ওই সমস্যা হয় আমি চায়না পাঠাই, ওরা কিন্তু আমাকে নতুন আর একটা পাঠিয়ে দিয়েছিল, এমন না যে ওটা রিপেয়ার করে দিয়েছে। এটা অবশ্যই একটা ভালো বিষয়, কিন্তু ওই যে মাসখানেকের মতো সময় বা 2 মাসের মতো আমার যে সময় নষ্ট হয়েছে সেটা তো নিশ্চয়ই আমরা কেউ চাইবো না, রাইট? সো সেই ক্ষেত্রে আশা করছি এবারে ওই ঝামেলাগুলো মানে ঠিকঠাক হয়ে এসছে, কোনো ঝামেলা না হলেই হলো। সো এই ছিল DJI Pocket 4। পকেট 4 আপনাদের কাছে কেমন লাগলো? ইমপ্রুভমেন্টের জায়গায় বেশ কয়েকটা বড় স্ট্রং পয়েন্ট আছে, তার মধ্যে ডিসপ্লের আলো বাড়তে আমরা দেখছি, আমরা 240-তে আমরা রেকর্ড করতে পারছি, আই মিন FPS। দেন ব্যাটারি বড় হয়েছে, সবচেয়ে বড় বিষয় ইন্টারনাল স্টোরেজ এসেছে, যেখানে আমরা 107 GB দেখতে পাচ্ছি। এই সমস্ত জিনিসগুলো সত্যিই বেশি ইমপ্রুভমেন্টের জায়গায় থাকে। একই সাথে হয়তো আপনাদের এক্সপেকটেশন আরও বেশি ছিল, কারণ এর আগে বিভিন্ন লিক রুমারগুলো যেগুলো বলছিল যে 2টা ক্যামেরা দিয়ে আসতে পারে বা ডিফারেন্ট কিছু, হ্যাঁ সেরকম কিছু তো আসেনি, বাট এটাও যথেষ্টই ভালো আউটপুট দিচ্ছে। সো একটা ব্লগিং ক্যামেরা যদি কিনতে চান ডেফিনেটলি এটা আপনারা দেখতেই পারেন। জিনিসটার সাইজে ছোট, কম্প্যাক্ট, বাট যথেষ্ট কাজের। আপনাদের কাছে কেমন লেগেছে ক্যামেরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।